আমি বাড়তি আয় করতেছি কোনো খরচ ছাড়াই। একই আমের খরচ করে এখানে আমি আনারস পেয়ে যাচ্ছি। কৃষকদের জন্য ভালো না যে বিনা খরচে একটি নতুন ফল, এবং এই আনারসটি সারা বছরই হয়ে থাকে। যেমন আমাদের ব্যয় হয় প্রতিনিয়ত, আমরা আয়টাও পাবো প্রতিনিয়ত। 3000 গাছ যদি আমি আনারস বিক্রি করি তাহলে আমাদের বাজার হিসাবে 1,20,000 টাকা বা 90,000 টাকা আমরা এখান থেকে আয় করতে পারবো। তাহলে এখানে আমার জমি লিজ নেওয়া আছে 20,000 করে আম বাগানের জন্য, কিন্তু বাড়তি এই টাকাটা একদম কোনো খরচ ছাড়াই আমি আয় করতে পারছি। বৃষ্টির সময় একবার চারা লাগিয়েছিলাম, এরপরে আর কোনো পানি দেওয়া লাগেনি। এখানে সবার সিলেবাসে আম, কিন্তু আমার সিলেবাসে আমের লগে আনারসও করছি। জিরো খরচে এত মিষ্টি আনারস নওগাঁর মাটিতেও ফলবে আমি নিজেও আগে ভাবিনি। মানুষ তো বিশ্বাসই করতে চায় না বরেন্দ্র মাটিতে এত মিষ্টি আনারস হয়। এই বাগানটি আমার 45 বিঘা জমির উপর, অর্থাৎ 15 একর জমিতে আমার এই বাগানটি। এই বাগানে আমি প্রথমত আম গাছ রোপণ করি, গৌরমতি আম, এবং এই আমের পাশাপাশি এখানে আমি সাথী ফসল করি। তো সাথী ফসল হিসাবে আমাদের এই বরেন্দ্র এলাকা খরা প্রবণ এলাকা, এখানে পানি খুব কষ্টদায়ক। সেচ কাজে আমরা পানি পাই না, প্রকৃতির উপর নির্ভর করতে হয় আমাদের। এর উপর ভিত্তি করে আমরা দেখলাম যে সবচাইতে কম পানি গ্রহণ করে এমন একটি ফসল আনারস। তো আমি এই দৃষ্টিভঙ্গিতে আমি আনারসটি আম বাগানের পাশাপাশি রোপণ করি। আম তো সবার আছে, কিন্তু এখানে আম বাগানের পাশাপাশি আমরা ভাবলাম যে আমরা সারা বছর কিভাবে ফল ফসলের সঙ্গে যুক্ত থাকতে পারি। এই দৃষ্টিভঙ্গিতে আনারসটাকে বেছে নিলাম, যে যেখানে আমার আম বাগানের পরিচর্যার পাশাপাশি আনারসটাও কিন্তু আমার হয়ে যাচ্ছে। এর জন্য বাড়তি কোনো স্প্রে, বাড়তি কোনো সেচ, বাড়তি কোনো সার, কীটনাশক কিছুই দিতে হচ্ছে না, এবং বাড়তি একটা আয় পাচ্ছি। আমি একই জমিতে আম করতেছি, আনারস করতেছি। আমি চিন্তা করে দেখলাম যে আমের যে ফাঁকা এগুলোকে আমি কেন নষ্ট করি, গাছের নিচে এই জায়গাগুলো কেন নষ্ট করি। এখানে আমি আনারস রোপণ করলে আমি একটু বাড়তি আয়ের ব্যবস্থা করতে পারবো, এবং আমাদের পোরসাতে কর্মসংস্থানের বড় একটা অভাব, এখানে শ্রমিকদেরও কর্মসংস্থানের একটা বাড়তি ব্যবস্থা হয়ে থাকে এই আনারসের মাধ্যমে। এটার ম্যাজিক বলতে যে আমি একই জমিতে এখানে আমি আম চাষ সবাই করতেছে, আমিও করতেছি। যারা আম বাগান শুধু রোপণ করছে তারা শুধু আমি পাচ্ছে, কিন্তু আমি পাশাপাশি একটি বাড়তি ফল সংযোজন করার ফলে দেখা যাচ্ছে কোন আনারস পাকতেছে, আবার কোন আনারস কলি আসতেছে, কোন আনারস আবার হারভেস্ট করার মতো অবস্থা। পরিচর্যার বিষয় বলতে আনারসে তেমন কোনো কিছুই পরিচর্যা লাগে না। এখানে রোপণ করা হয় এবং বর্ষাকালে আপনার পানি যেন না জমে সেজন্য ড্রেন পরিষ্কার করা হয়। এখানে বাড়তি কোনো পরিচর্যা করা লাগে না। 18 মাসে আমি আনারস আমরা পেয়ে যাই। ধৈর্য ধরতে হয়, নতুন একটা ফল, এর পিছনে আলাদা একটা আকর্ষণ আছে, কাজ করে। এইটা যে রোপণ করতে হয় সে পদ্ধতিটা আমাদেরকে কৃষি অফিস শিখে দিয়েছে। তারপরও আমাদের লেবাররা যেন অপ্রস্তুত হয়ে যাচ্ছিল যে কিভাবে রোপণ করবে, কত ফাঁকা দিবে, কত কি করবে, গাছে কাটা, এরকম একটা আবার অনেকের মাঝে কথাটা উঠতেছিল যে এইগুলো কি আমাদের এলাকায় হবে কি হবে না, অনেক রকম সংশয় দেখা দিচ্ছে যে এগুলো ভূতের আবাদ, এগুলো মানুষ করে, আম হচ্ছে আমি হোক এগুলোই হোক, এরা আবার কি করে। তো আমরা এগুলোকে উপেক্ষা করে আল্লাহর রহমতে আজকে আমাদের মুখে হাসি, আমরা মানুষকে খাওয়াতে পারছি। যারা আমাদের এই কথাগুলো বলতো তারা আজকে আমাদেরকে দেখে তারাও আগ্রহ প্রকাশ করতেছে যে আমরা চারা নিব, কিন্তু আমরা তো চারা দিতে পারছি না। আমাদের এলাকায় আমি প্রথম এই আনারস করতেছি। আমি চাচ্ছি যে আমার 230 বিঘা বাগান, এ বাগানে আমি পুরো বাগানটাতে একসময় আনারস যেন আনারস থাকে, এটা আমার চাওয়া।